আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও আপনাদের সাথে চলে এলাম নতুন করে কথা বলতে। প্রভাতের শান্ত আলোয় ছোট্ট এক বালক স্বপ্ন দেখে। সে দেখে চাঁদ, সূর্য ও 11টি তারা তার সামনে সিজদা করছে। সে জানে না এই স্বপ্ন তার ভবিষ্যতের এক মহা সংকেত। একদিন এই স্বপ্ন তাকে রাজ্যের উচ্চতম স্থানে পৌঁছে দেবে। কিন্তু ওনার যাত্রাটি এত সহজ ছিল না। বিশ্বাসঘাতকতা, দুঃখ ও পরীক্ষা দিয়ে ওনাকে এই জায়গাটি অর্জন করতে হয়। বালকটি তার বাবার ছেলেদের মধ্যে 11তম সন্তান ছিলেন। সবার বাবা একই, কিন্তু মা ভিন্ন ছিল। ছোট ভাই বেনিয়ামিন যখন জন্ম নেয় তখন তার মা রাহেল মৃত্যুবরণ করেন। রাহেলার আপন বোন লিয়া বালকটির খালা ও সম্পর্কে তার বাবার সহধর্মিণী ছিলেন। লিয়ার ছিল 6 ছেলে ও 1 মেয়ে। এছাড়াও অন্যান্য মায়েদের ঘরে আরও ভাই ছিল। মা মারা যাওয়ায় লিয়া এবং তার বাবা তাকে খুবই স্নেহ করতেন, যাতে তার মায়ের অভাবটি পূরণ হয়। বালকটির মা মারা যাওয়ায় কিছুদিনের জন্য তার ফুপু আসেন এবং সেই ফুপু তাকে এতটাই স্নেহ করতেন যে তিনি তাকে এক মুহূর্তের জন্য সরাতে চাইতেন না। তখন তিনি তার সাথে করে কিছুদিনের জন্য ছেলেটিকে নিয়ে যান এবং কিছুদিন পরে আবার দিয়ে যেতেন। সবাই ছেলেটিকে এত আদর করত যে অন্যান্য ভাইয়েরা এই জিনিসটা কিছুতেই পছন্দ করত না। বালকটির অন্যান্য মায়েরা অন্যান্য সন্তানদের কুপরামর্শ দিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করত। ছোট্ট বালকটি যখন স্বপ্ন দেখত তখন সে সবাইকে সেই স্বপ্নটি বলে দিত। সে একবার দেখল যে মরুভূমিতে অনেক ঝড়ো হাওয়া বইছে। তখন তার ভাইয়েরা সেই ঝড়ো হাওয়ার মধ্যে আটকা পড়ে আছে। সে পাশেই ছিল এবং তার হাতে একটি লাঠি ছিল। সেই লাঠিটি যখন সে মাটিতে গেঁথে ফেলল, সঙ্গে সঙ্গে একটি গাছ হয়ে গেল এবং তার ভাইদেরকে ছায়া দিল। কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যাটি বালকটির বাবা সবাইকে বোঝালো যে তোমাদেরকে ও সবচেয়ে বেশি ভালো জানবে এবং বেশি স্নেহ করবে। কিন্তু অন্যান্য মায়েরা ভাইদেরকে উল্টাপাল্টা ধারণা দিল। তারা বলল যে ও তোমাদের উপরে অনেক বেশি নেতৃত্ব দিবে ভবিষ্যতে। এজন্য ভাইয়েরা আরও হিংসা শুরু করলো। ছোট্ট ছেলেটি আরেকদিন আরেকটি স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখতে পেল চাঁদ, সূর্য এবং 11টি তারকা তাকে সেজদা করছে। পরের দিন সে তার বাবাকে এই স্বপ্নটি বলে দেয়। কিন্তু ছেলেটিকে বলে, তুমি এই স্বপ্নের কথা কাউকেই বলবে না। কিন্তু পাশে থেকে কেউ একজন এই স্বপ্নের কথা শুনতে পারে এবং ছেলেটির কাছে ব্যাখ্যা জানতে চায়। বাবা নিষেধ করায় ছেলেটি সেই ব্যাখ্যা বলে না। তখন ভাইয়েরা তার সাথে শত্রুতামি করে এবং অন্য মায়েরা তাদেরকে বুঝায় যে ভবিষ্যতে তোমরা এই ছেলের গোলামি করবে। শয়তানের ধোকায় পড়ে ছেলেরা বিভ্রান্ত হয়ে যায় এবং ছেলেরা ছোট্ট ছেলেটির উপর অমানসিক নির্যাতন করে এবং তাকে গোলাম হিসাবে বিক্রি করে দেয়। মিশরে যখন তাকে বিক্রি করা হয়, মিশরের সবচেয়ে ধনী দ্বিতীয় ব্যক্তি তাকে কিনে নেয় এবং দ্বিতীয় ধনী নারীদের মধ্যে ছিলেন জুলেখা। জুলেখা এবং তার স্বামী ছোট্ট ছেলেটিকে নিজের সন্তানের মতো বড় করে তোলেন। বালকটি যখন প্রাপ্তবয়স্ক হন তখন জুলেখা তার প্রেমে অন্ধ হয়ে যান এবং তিনি এতটাই পাগল হয়ে যান যে তিনি তাকে খারাপ কাজের জন্য রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু তখন তিনি ব্যর্থ হন। ব্যর্থ হয়েই তিনি শান্ত হন না, তিনি তার বান্ধবীদেরকে তার প্রতি লেলিয়ে দেন। যখন দেখেন সবাই ব্যর্থ হয় তখন তিনি সেই বালকটিকে 12 বছরের জন্য বিনা অপরাধে একদম অন্ধকার কারাগারে তিনি রেখে দেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে 12 বছর পর ছেলেটি কারাগার থেকে মুক্তি পান এবং এই মিশরেই তিনি রাজত্ব করেন। যিনি বাদশাহ ছিলেন তিনি তার সৎ চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, মহানুভবতা দেখে তিনি তাকে আজিজে মিশর নির্বাচিত করেন। এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, যেমন ধৈর্য ও সহনশীলতা।
প্রকৃত মূল্যবান জিনিস সৃষ্টিকর্তার থেকেই আসে। প্রত্যেক জিনিস আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আত্মসম্মান ও কৃতজ্ঞতা। এই গল্পটি আমাদের ধৈর্য, বিশ্বাস, কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার পরিকল্পনার উপর নির্ভরশীলতা শিক্ষা দেয়। তো গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।